বিশ্বনবীর কারণে আমরা আজকে এই সুন্দর পরিবেশ পেয়েছি, সুন্দর সমাজ সুন্দর আদর্শ পেয়েছি। সেই বিশ্বনবীর সামনে ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আলোচনা, সেই বিশ্বনবীর ঢংটা, এটা পৃথিবীর সৃষ্টি কেন? সৃষ্টির 1000 বছর থেকে বিশ্বনবীর ঢংকা বাজতেছে। যে সময় কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো কিতাব নাজিল হয়নি, কোনো পৃথিবী সৃষ্টি হয়নি, আল্লাহ কাউকে কোনো সৃষ্টি করেন নাই, সেই সময় থেকে রব্বে কারীম তিনি বিশ্বনবীর ঢংকা বাজাইতে শুরু করেন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, ওই আহাদাল্লাহু মিনকাম নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ইলা রব্বে কারীম পৃথিবীর সৃষ্টির 1000 বছর পূর্বে তিনি কি করতেছিলেন? একটা মানুষের ঢংকা প্রশংসা থেকে দিতেছিলেন, বাজাইতেছিলেন। হাসরের ময়দানে 2টা সেজদা হয়েছিল। প্রথম সেজদারে আপনি আমি সবাই ছিলাম, সেখানে রব্বে কারীম প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আরেকটা সেজদা আছে, সেই সেজদারে আমরা ছিলাম না, পৃথিবীর সকল নবী রাসূলরা ছিলেন। সেই সেজদার সে বৈঠকে বক্তা ছিলেন আমার আল্লাহ। কে? আমার আল্লাহ। বক্তা ছিলেন, শ্রোতা ছিলেন সকল নবী রাসূল। আলোচ্য বিষয় ছিলেন আমার নবীর ঢংকা। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় কি ছিলেন? নবীর ঢংকা। বোঝেন? ঢংকা মানে প্রশংসা। আমার নবী কি প্রশংসা করতেছে। মুহতারাম হাজির, যখন রব্বে কারীম সকল নবী রাসূলদেরকে নিয়ে ঢংকা, নবীর প্রশংসা বাজাইতে শুরু করলেন, আমি বোঝানোর জন্য বলতেছি, হযরত দানিয়েল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তিনি বুঝাইতেছিলেন আমরা কি নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি, আমরা তার সাথে কি ব্যবহার করি, আমরা কি নবী পেয়েছি। হযরত দানিয়েল আলাইহিস সালাম তিনি বুঝাইতেছিলেন যে আল্লাহ, আমি তো জানি, আমি যদি তোমার কাছে আফসোস করি, তামান্না করি তুমি সেই নবীর একবার চোখ আমাকে দাও, কিন্তু আমি এটা পাবো না। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যে নবীর ঢংকা বাজাইতেছো, তুমি সেই নবীর উম্মতের চোখ আমাকে একটু দাও। আল্লাহ বলেন, না, এটা দেওয়া সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সামনে যখন রব্বে কারীম বিশ্বনবীর ঢংকা বাজাইতেছিলেন, ফাদার দ্য তাওরাত, আল্লাহর যে লিখিত কিতাব মুসা আলাইহিস সালামের হাতে দিলেন, মুসা আলাইহিস সালাম সেই কিতাবকে চাক করে দিয়েছিলেন। সামনে থেকে সেই কিতাব মুসা আলাইহিস সালাম শুরু করেন, আল্লাহ আমি তোমার এই হাতের লেখা কিতাব চাই না, আমার একটা ইচ্ছা, তুমি আমার সেই নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন, না মুসা, এটা সম্ভব না, তুমি যতই আফসোস করো না, এটা সম্ভব না। মুসা, তুমি অনেক আগে পৃথিবীতে এসে পড়ছো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি সেই নবীর চোখ আমাকে দিও, এটাও সম্ভব। যদি এটাও সম্ভব না হয়, তুমি সেই নবীর উম্মতের একটু ছোঁয়া করে আমাকে দেবে। আল্লাহ বলেন, না, আমি সেই উম্মতের ছোঁয়া তোমাকে দিতে পারবো না, কারণ সে উম্মত হচ্ছে একটা সুইকেট, এটা পার্সোনাল বিষয়। আমি সেই উম্মতদেরকে আমি ইষ্টভাবে রেখেছি। মুসা, তোমার সেই নবীর ছোঁয়া পাওয়ার তোমার ক্ষমতা নাই, সম্ভব নাই, কারণ তুমি অনেক আগে পৃথিবীতে এসে পড়েছো। তখন মুসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, আল্লাহ সেই নবীকে দেখতে পারবো না, সেই নবীর উম্মতের ছোঁয়া আমি পেতে পারবো না, তুমি সেই নবীর একটু আওয়াজ আমাকে শোনাও। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বে কারীম আমি তোমার কিছু তোমার লিখিত কিতাব বাদ দিয়ে আমি সেই নবীর উম্মত হওয়ার জন্য ইচ্ছা করেছি। তুমি বলে দিয়েছো নবী, হে মুসা তুমি অনেক আগে পৃথিবীর মধ্যে তুমি এসে গেছো, সেই নবী দেখা তোমার কোনো সুযোগ নেই। তুমি আপনার বলেছো যদি নবীকে না দেখতে পারি, তুমি সেই উম্মতের ছোঁয়া আমাকে দাও। রব্বে কারীম বলে, সেই নবীর উম্মতের ছোঁয়াও তুমি দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম পরে বলে, রব্বে কারীম আমি নবীর ছোঁয়া পাবো না, উম্মতের ছোঁয়া পাবো না, কিন্তু একটা জিনিস আমি তোমার কাছে আবদার করি, সে কেমন নবীর উম্মত, তুমি সেই উম্মতের আওয়াজ আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলে, আল্লাহ তুমি সেই নবীর আওয়াজ ছোঁয়া নবী পাবোই না, তুমি সেই নবীর আওয়াজ আমাকে শোনাও। তখন আল্লাহ সেই নবীর উম্মতদেরকে ডাকলেন, ইয়া উম্মতি মুহাম্মদ, হে উম্মতি মুহাম্মদ,
তখন আমরা সারা দিয়েছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক সুবহানাল্লাহ। রব্বুল কারীম মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মুসা তুমি যে ইচ্ছা ছিলাম তোমার যে তামান্না ছিল তুমি সেই উম্মতের আওয়াজ শুনবা, তুমি কি আওয়াজ শুনতে পারছো? মুসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, মা সামি'তু আহসানা মিনকুম, ইয়া আল্লাহ আমি এমন আওয়াজ শুনেছি, এমন আওয়াজ আমি জীবনের প্রথম শুনেছি, আর কখনো আমি এমন আওয়াজ শুনতে পাই না। সুবহানাল্লাহ, উম্মতের আওয়াজ কেমন ছিল সে আমরা ছিলাম। দেখুন রব্বুল কারীম বলছেন, ইয়া উম্মত মুহাম্মদ, তোমরা আপনারা বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। মুসা আলাইহিস সালাম বললেন, এমন বাক্য আমি জীবনে কখনো শুনি নাই, এমন আওয়াজ কখনো শুনি নাই। আল্লাহ বলেন, হে মুসা তোমার যখন এই আওয়াজটা পছন্দ হয়েছে, যাও আমরা এমন একটা সিস্টেম করে দিব যেন এই আওয়াজটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। রব্বুল কারীম মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা যাও, যারা আমার উপরে হজ করতে আসবে তাওয়াফ করতে আসবে, আমি তুমি তোমার যখন এই আওয়াজটা পছন্দ হয়েছে, যাও মুসা আমি এই আওয়াজটা উম্মতের মধ্যে সেভ করে দিলাম, সকলে আমার ঘরে জেলে এসে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। সুবহানাল্লাহ।